অবশেষে তোমাদের জন্য সুখবর। অনলাইনে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে সমগ্র প্রসিডিওর দেখাবো এবং একদম সিম্পল ফর্ম, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, সমস্তটা বুঝিয়ে দেব। কাজেই তোমরা যারা অন্নপূর্ণার ফর্ম অনলাইনে ফিল আপ করে মাসিক 3,000 টাকা ভাতা সরকারি অনুদান পেতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া বলবো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো সরাসরি দেখে নিই। এখানে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের পুরোটা বলে দেওয়া আছে। কি বলা আছে এখানে দেখতে পাচ্ছ যে সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in অফিসিয়াল ওয়েবসাইটের নাম যদি বলি সোশ্যাল, এটা গুগলে গিয়ে সার্চ করবে রেজিস্ট্রি wbgov.in দেখতে পাচ্ছ। ও যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, ফ্যামিলি লেভেল ডাটা কানেকশন পোর্টাল অন্নপূর্ণা যোজনা। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে যে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সরকারি লোগো রয়েছে এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল অন্নপূর্ণা যোজনা দেখতে পাবে। এবং এখানে দুটো ইন্টারফেস দেখতে পাবে। একটা লেয়ার রয়েছে যে অথরাইজ পার্সন অনলি ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, মানে যারা ডিপার্টমেন্টের অথরাইজ পার্সন, যারা ডিপার্টমেন্ট থেকে কাজ করবেন তাদের জন্য এখানে ক্লিক করে তারা লগ ইন করবেন। এবং যারা আবেদন করবেন, যারা আবেদনকারী রয়েছে বা নর্মাল মানুষ রয়েছে, অফিসিয়াল পোর্টাল না, অফিসিয়াল মানে এমপ্লয় না, তারা সিটিজেন যারা রয়েছে, ফ্যামিলি যারা রয়েছে, তারা এখানে লগ ইন করবে। এখানে তাদের ক্লিক করতে হবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। দুটো ইন্টারফেস দেখতে পারবে। এর মধ্যে কোনটা তোমাদের, আবার বলে রাখি, এপাশেরটা যেখানে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন লেখা রয়েছে, এইটা হচ্ছে যারা তোমাদের সমস্তটা ভেরিফাই করবে, ডকুমেন্ট যারা চেক করবে সেই সমস্ত অফিসারদের জন্য। এই এইটা তো এখানে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে দেখতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশান লগ ইন করতে হবে। প্রথমে লগ ইন করার জন্য সিলেক্ট ইওর কি হচ্ছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে তুমি কিন্তু তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে। তুমি এখানে গিয়ে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ধরো কারোর ডিস্ট্রিক্ট রয়েছে উত্তর 24 পরগনা, কারোর বাঁকুড়া, কারোর দক্ষিণ 24 পরগনা, কারোর উত্তর দিনাজপুর, যে জেলায় তুমি বসবাস করো সেই জেলা এখান থেকে গিয়ে সার্চ করে জেলা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে 10 অঙ্কের ডিজিট দিয়ে দেবে, মানে 10 অঙ্কের ডিজিট দেবে, মানে তোমার ফোন নাম্বার দেবে এবং ফোন নাম্বারটা তোমার একটা কোড যাবে। তার জন্য এখানে কি লেখা রয়েছে রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপিতে যেই ক্লিক করবে তৎক্ষণাৎ কিন্তু তোমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ওটিপি তোমার যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে আসবে, 6টি নাম্বারের ওটিপি আসবে। ওই ওটিপিটি দেখে এখানে সাবমিট করবে। সাবমিট করার পর এখানে দুটো অপশান দেখতে পারবে, একটা দেখা রয়েছে চেঞ্জ ফোন নাম্বার, একটা দেওয়া আছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। ভেরিফাই, ওটিপিটা ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করে ভেরিফাই এবং কন্টিনিউতে তোমরা ক্লিক করে দেবে। এবার ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। খুব সিম্পল ইন্টারফেস, একটু বলে রাখি, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। দেখো প্রথমেই দেওয়া রয়েছে হেড অফ ফ্যামিলি। এবার হেড অফ ফ্যামিলি তো বুঝলাম, তাছাড়াও তোমাদের বাড়িতে মেম্বার রয়েছে, ধরো কেউ 4 জন রয়েছে, কেউ 5 জন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবে। অ্যাড মেম্বারে ক্লিক করলে এক এক করে মেম্বার অ্যাড হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমি একটা অ্যাডে মেম্বার করেছি, আরও 2 জন বেরিয়ে গেছে। দেখুন যাদের হচ্ছে 3টে ফ্যামিলি মেম্বার, তারা কি করছে, এই যে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবে। অ্যাড মেম্বারে ক্লিক করলে এক একটা করে বাড়তে থাকবে। 2 নম্বর মেম্বার যে আছে তার ডিটেলস এখানে দিতে হবে। তারপর আবার একবার ক্লিক করে 3 নম্বর মেম্বারের ডিটেলস চলে আসবে। আবার প্লাসে ক্লিক করে আরও, ধরো যার 3 জন ফ্যামিলি মেম্বার আছে তারা কি করবে, দুবার ক্লিক করবে, 2টো মেম্বার অ্যাড করে নেবে। ঠিক আছে, এবার এখানে ফ্যামিলির যে হেড রয়েছে তার নাম দেবে। এবার কারোর ক্ষেত্রে দেখা গেল 6টা মেম্বার রয়েছে, তারা কি করবে, এখানে আরও ক্লিক করবে। ক্লিক করলে দেখো এরকম 6টা মেম্বারও চলে আসতে পারে। 2 নম্বর মেম্বার, 3 নম্বর মেম্বার, 4 নম্বর মেম্বারের নাম লিখবে, এখানে 5 নম্বর মেম্বারের নাম লিখবে, 6 নম্বর, যতজন ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম এখানে কিন্তু তোমরা লিখে দেবে।
এবার আমি ধরলাম 3জন ফ্যামিলি মেম্বার রয়েছে, এবার 3জন ফ্যামিলি মেম্বারের এখানে প্রথম ফ্যামিলির যে হেড রয়েছে, তোমাদের ফ্যামিলির মধ্যে যে বড় রয়েছে, যে হেড রয়েছে, তার নাম এখানে লিখতে হবে। এখানে ধরো লিখে দিলে তুমি তোমার নাম লিখে দিলে, বা বাড়িতে যে প্রধান রয়েছে সেই প্রধানের নাম লিখলে, প্রধানের নাম যে নাম আছে পুরো ফুল নাম লিখলে। তারপরে দ্বিতীয় যে মেম্বার আছে, দ্বিতীয় মেম্বারের কী হচ্ছে নাম এখানে লিখে দিলে। তৃতীয় যে মেম্বার রয়েছে, থার্ড মেম্বার, সেই থার্ড মেম্বারের নাম এখানে লিখে দিলে। এই নো নেমের জায়গায় ক্লিক করলেই তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এবার যতজন আছে সেরকমভাবে নামগুলো আগে লিখে নেবে মেম্বার অ্যাড করে, ঠিক আছে। তারপরে তোমাকে এক এক করে ডিটেলস দিতে হবে। সবার প্রথমে কিন্তু তোমরা হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম এখানে দিয়ে দেবে, এবং তারপরে বেসিক ইনফরমেশানে দেবে। বেসিক ইনফরমেশান কি, তোমার নাম দিতে হবে, আধার অ্যান্ড অফিসিয়াল আইডি, আধার কার্ডে যে নাম দেওয়া আছে হুবহু সেম স্পেলিংয়ের কিন্তু এখানে নাম লিখবে। তোমার বাড়ির যে প্রধান, সেই প্রধানের নাম লিখবে এখানে, ঠিক আছে। প্রধানের নাম লিখবে, টাইপ করে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে, যে তুমি মেয়ে না ছেলে সেটা সিলেক্ট করবে, ঠিক আছে। মহিলা না পুরুষ, মেল না ফিমেল, ঠিক আছে, মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবে, এবং কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই বাড়ির যে প্রধান আছে তার যে আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারই দিতে হবে। তো বাড়ির প্রধান যে আছে তার আধার কার্ডের যে সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, দিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে ডেট অফ বার্থ, ঠিক আছে। তো এখানে তোমার ডেট অফ বার্থে ক্লিক করতে হবে। যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থে তোমাকে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যেমন কেমনভাবে সিলেক্ট করবে, এবারে ডেট অফ বার্থে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে যে তোমার সাল চলে আসবে, কোন সালে তুমি জন্মগ্রহণ করেছো, তারপরে কোন মাস সেটাই ক্লিক করবে, তারপরে ডেট সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে এখানে দিয়ে দেবে। এবং এখানে তারপরে সোশ্যাল ক্যাটাগরিতে ক্লিক করে তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো না, আনরিজার্ভ, সেই টা তোমরা সিলেক্ট করবে। যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে। নেক্সট অপশানে ক্লিক করলে আপলোড করার জায়গা আসবে, ঠিক আছে। এইবার তোমাকে তোমার এই সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমাকে কিন্তু ভোটার কার্ড দিতে হবে। কি বললাম, ভোটার কার্ডের ডিটেলস, তোমার এপিক নাম্বার, ঠিক আছে। তোমার যে এপিক নাম্বার রয়েছে, তোমার যে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার এবিসি দিয়ে যে নাম্বার রয়েছে সেই নাম্বার 1 2 3 4 যা আছে তোমার সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে অ্যাসেম্বলি যে রয়েছে সেই অ্যাসেম্বলি এখানে দেবে, এবং নাম্বারটা এখানে সার্চ করতে হবে। তোমার যে অ্যাসেম্বলি সে তার নাম সার্চ করলে অটোমেটিক কিন্তু এই নাম্বারটা চলে আসবে। অ্যাসেম্বলি ধরো সার্চ করলে তোমার ধরো যে অ্যাসেম্বলি রয়েছে, ধরো আমি ধরলাম কালীপুর অ্যাসেম্বলি রয়েছে, নোয়াপাড়া রয়েছে, যে কোনো একটা রয়েছে, সেটা এখানে তোমরা সার্চ করলে, সার্চ করার পর অটোমেটিক কিন্তু এখানে নাম্বারটা চলে আসবে, ফিল হয়ে যাবে। তারপরে পার্ট নম্বর তোমরা দেখে নেবে, পার্ট নম্বর কী আছে সেই পার্ট নম্বরটা এখানে লিখে দেবে, পার্ট নম্বরটা। তারপরে এখানে আধার কার্ড ডিটেলস দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। প্রধান, বাড়ির প্রধানের কিন্তু বলছি এগুলো সব, বাড়ির প্রধানের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার তুমি দিয়ে দেবে। তারপরে আধার নম্বর দেওয়ার পর তোমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আধার নম্বর দিয়ে দিলে নিখুঁতভাবে সম্পূর্ণ ঠান্ডা মাথায় কিন্তু ফিল আপ করবে। তারপরে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলসে কি আইএফসি কোড এবং ব্যাংকের নাম সার্চ করতে হবে। তুমি এখানে ব্যাংকের নামও সার্চ করতে পারো, সবথেকে ভালো কি জানো, আইএফসি কোড কার্ড, ব্যাংকের বইটা নেবে, নিয়ে আইএফসি যে কোড রয়েছে ব্যাংকের বইয়ের ফ্রন্ট পেজে আইএফসি যে কোড রয়েছে, আইএফসি এসসি যে কোড রয়েছে এই কোডটা এখানে দিয়ে সার্চ করলে অটোমেটিক ব্যাংকের নাম চলে আসবে। এখানে আইএফসি কোডটা চলে আসলো, ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে, যে স্টেট ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না কোন ব্যাংক চলে আসবে। আর অ্যাকাউন্ট নাম্বারটা তোমার ব্যাংকের যে পাসবুক আছে পাসবুক দেখে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। টাইপ করে তোমরা কী হচ্ছে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। এবার এখানে তুমি দেখতে পাবে, এখানে যদি যাও এখানে পরিষ্কারভাবে দেখতে পাবে প্রথমে রয়েছে বেসিক ডিটেলস। এখানে যেরকমভাবে এই যে এই একজনের হেড অফ ফ্যামিলির নাম দিলে সেরকমভাবে একই রকমভাবে পরের এটাই ক্লিক করলে অটোমেটিক তা যে মেম্বার 2 আছে, দ্বিতীয় পরিবারের যে দ্বিতীয় সদস্য আছে তার ডিটেলস দিতে হবে আপনাকে, তার নাম, জেন্ডার, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেমনভাবে বললাম এই বাড়ির প্রধানের সেরকমভাবে মেম্বার 2 দিতে হবে। মেম্বার 3 যে রয়েছে সেই মেম্বার 3 ওর সেমভাবে ডিটেলস, যতগুলো মেম্বার রয়েছে সেই একই রকমভাবে তাদের ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। দেওয়ার পর তোমাদের এখানে সব ইনফরমেশান দেওয়ার পর তোমাদের এখানে আসতে হবে, রেশন কার্ড ডিটেলসে গিয়ে রেশন কার্ড দিতে হবে, তারপরে অ্যাসেট ডিটেলসে গিয়ে তোমাদের কী হচ্ছে অ্যাসেট দিতে হবে, তারপরে ইনকাম ডিটেলসে গিয়ে ইনকাম করো কিনা সেই ডিটেলস দিতে হবে, তারপরে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপলোড করতে হবে, তারপরে কী হচ্ছে
সরকারি যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো তুমি পাচ্ছ সেটাই দেবে, এবং তারপরে ফ্যামিলি আইডেন্টিটি ইতে তোমাদের ক্লিক করতে হবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, যতটা পেরেছি করেছি, কারণ এখন সার্ভার কিন্তু ডাউন রয়েছে। আর চেষ্টা করবে যে মোটামুটি 3 মাস তোমাদের জন্য ওপেন রয়েছে আগস্ট পর্যন্ত। এখন এই 4-5 দিন খুব সার্ভার ডাউন থাকবে, ভুল ভ্রান্তি করে তাড়াহুড়া করতে যাবে না। অনলাইনে যারা করছো একটু সবুর করো, 1 সপ্তাহ ওয়েট করো, দরকার পড়লে জেনে নাও। পদ্ধতিটা আমি বলে দিলাম, জেনে নাও। এখন যদি আমি এখানে সার্চ করি না, তোমাদের যাই এই সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in এ যদি যাই, তাহলে কিন্তু এই যে ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ যে এখন সার্ভার ডাউন আছে। বলছে খুব তাড়াতাড়ি সেই সার্ভারের ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টা করবে যে যাক 1-2 দিন সার্ভার ঠিকঠাক হবে, নতুন নতুন সার্ভার সবাই চেষ্টা করছে, তাড়াহুড়ার কোনো বিষয় নেই। চেষ্টা করলে তোমার 2-3 দিন পর তোমরা করো। প্রসিডিওরটা জানিয়ে দিলাম, আর সার্ভার ঠিকঠাক হলে পুরো ভিডিও আমি দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, ফর্ম ফিল আপ করে, মানে সেটা বড় হোক 50 মিনিটের হোক তাও কীভাবে আপলোড করবে কী করবে সমস্ত ডিটেলস দেবো। কাজেই ভিডিওটি কে লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে সার্ভার ঠিক হলে আমি সমস্ত ডিটেলস ভিডিও দিতে পারি। আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।